প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সুপারিশের কান্ডারি হিসাবে ওই উম্মতের সামনে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলবেন না? আমরা যারা দুরূদ শরীফ পড়ছি, জবান ছেড়ে প্রিয় নবীজির ভালোবাসা নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله কে আছে গো এই দুনিয়ায় বুঝবে মোদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তাহার শানমান। গেয়ে যাব আমি নাতে রাসূল, গেয়ে যাব আমি নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা আপনার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা আপনার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, আপনারই সুপারিশ বিনে, আপনারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে
হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা আপনার কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা লা ইলাহা जब भी सरकार तशरीफ लाने लगे, होरों गिल्मा भी खुशियां मनाने लगे। जब भी सरकार तशरीफ लाने लगे, होरों गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी मिल गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ए हलीमा तेरी गुद में आ गई, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह बीबी आमिना के फूल। अल्लाह है अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহরগত সিলেটের অন্তর্গত সুনামগঞ্জ জগন্নাথপুর কাশিরা লতিফিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এলাকার সকল মূর্তিকান্দির ইসলাম উপলক্ষে আয়োজিত আজকে লতিফিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রথম বাৎসরিক মারহাবা বলেন। আজকের প্রথম এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাজুল হুফাজ হযরতুল্লাহ হাফিজ মাওলানা নুরুল হক সাহেব, সম্মানিত সভাপতি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলবেন না? আমিন। বিশেষ করে জনাব সৈয়দ জমির আলী সাহেব, মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, মোহাম্মদ আব্দুল তারিফ সাহেব, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি, যিনি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে চমৎকার রমজানুল কারীমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ কারি মাইনুদ্দিন আত-তাইরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সালি সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব, বিশেষ করে হযরত মাওলানা কারি নিজামউদ্দিন সাহেব, হযরত মাওলানা সোহেল খান সাহেব বিশেষ করে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন। এই এতদ অঞ্চলের কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় ভাই হাফিজ কারি মোশতাক আহমদ, সহকারী শিক্ষক, শাহপুরান মডেল হাই স্কুল। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে কবুল করুক, এলেমের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। শুকরিয়া আদায় করছি এই কারণে যে রব বাসাবাড়ির মধ্যে না বসিয়ে আপনাকে আমাকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। যে রব কবুল করেছেন, আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্ত করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আমি অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ ভালো রাখুন। বিশেষ করে আজকে প্রথম একটা মাহফিল এখানে দাঁড়িয়েছি। একে তো নির্বাচন মাত্র শেষ হয়েছে, অনুভূতির অনেক ক্ষেত্রে সমস্যা, তার ফলশ্রুতিতে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে প্রথম একটা বাৎসরিক মাহফিলে নিয়ে এসেছেন। আমরা এই মাহফিলটাকে ইনশাআল্লাহ প্রতি বছর ধরে রাখবো, ইনশাআল্লাহ বলেন। আশপাশের যতগুলো মাহফিল হয় সবগুলোর কল্যাণকামিতা চাচ্ছি, এই মাহফিলটারও কল্যাণকামিতা চাচ্ছি। আল্লাহ আমাদের এই মাহফিলের উসিলায় এলাকাবাসী যারা কবরবাসী হয়ে গিয়েছেন প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, আমিন বলবেন না? আল্লাহ তাআলা যে এই মাহফিলকে যারা ইন্তজাম দিয়েছেন প্রত্যেককে উত্তম জাযা দান করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত উপস্থিতি, মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা ডিরেকশন দিলেন। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ এইটা ডিরেকশন দিলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা তাদের জন্য যাদের মধ্যে তিনটা বিশ্বাস আছে, তিনটা ধ্যান ধারণা আছে, তিনটা গুণাবলী আছে। একটা হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহতে বিশ্বাসী, এই কথার উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে তাদের রবের কাছেই ফিরে যেতে হবে। তাদের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতে বিশ্বাসী। 3 নম্বর বলছেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা অধিক পরিমাণে স্মরণ করে তাদের রবকে। দ্যাট মিন্স যারা আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহতে বিশ্বাসী, দ্যাট মিন্স যারা আখিরাতে বিশ্বাসী, দ্যাট মিন্স যারা অধিক পরিমাণে আল্লাহতে বিশ্বাসী। আল্লাহ বলেন এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ ডিরেকশন দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হচ্ছেন উত্তম আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনি আমি এমন এক সমাজের মধ্যে বসবাস করছি যে সমাজের মধ্যে নানা চিন্তা, নানা মতাদর্শের, নানা শ্রেণীর মানুষ বসবাস করে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ কনফুসিয়াস। বর্তমানে 11.11% উপরে আছে যারা কোনো ধর্মেই বিশ্বাসী না, যারা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারা তাদের চিন্তা চেতনা দিয়ে তারা যেটা সঠিক মনে করেছে ওইটা করেছে। কিন্তু না, আপনি আমি যখনই কোরআনের অনুসারী হই, আপনি আমি যখনই বলি আমরা মুসলমান, আপনি আমি যখনই বলি আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতার মধ্যে পড়ে যাই। সেই সীমাবদ্ধতা হচ্ছে ইসলাম আমাকে বলছে সত্য থেকে বাহিরে যাওয়া যাবে না, ইসলাম আমাকে বলছে আল্লাহর কথাকে ভায়োলেট করা যাবে না, ইসলাম আমাকে বলছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে যাওয়া যাবে। কথা বলেন, দূরে যাওয়া যাবে। আপনি যদি মুসলমান না হতেন তাহলে আমি একবার বলতাম না। যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি ইসলাম ধর্মের অনুসারী, তাহলে আপনাকে একথা স্বীকৃতি দিতে হবে আপনার রব আল্লাহ, ওই রবের সাথে কোনো শিরক করা যাবে না। আপনার হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আপনার উপর আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীমের এই আয়াতটি কেন নাযিল হলো? ইমাম রাজির তাফসীরে কাবীরটা আপনি খুলে দেখবেন, ইমাম ইবনে কাসির খুলে দেখবেন। মুফাসসিরিনে কেরামগণ বড় চমৎকার করে শানে নুজুল লিখতে গেলেন। হিজরতের ৫ম সনে খন্দকের একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়, যেই যুদ্ধের মধ্যে আরবের কুরাইশরা, যেই যুদ্ধের মধ্যে ইহুদিরা, যেই যুদ্ধের মধ্যে ইহুদি সমপর্যায়ের গোত্ররা মিলে আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মুসলমান সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই প্রতিকূলতা পরিস্থিতিকে ওভারটেক করে তিনি বিজয় অর্জন করলেন, আমার আল্লাহ ওই ঘটনাকে স্মরণ করালেন উম্মতি মুহাম্মাদীদেরকে। আল্লাহ নাযিল করে দিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর যুদ্ধের ময়দানে কেমন করে অনুসরণ করতে হবে, আমার হাবিবের দিকে তাকাও। হাবিব কেমন করে যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেছে, তিনি ধৈর্যহারা হন নাই, তিনি সাহাবায়ে কেরামদেরকে ভুলে যান নাই। যেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে নীতি নৈতিকতা শিক্ষা দিলেন, এইটা তোমাদের যাদের মধ্যে থাকবে রে, তোমাদেরকে আমি আল্লাহ দিব সফলতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন তারাও খন্দক দেখেছেন। ওই ভাই, ওই খন্দকের যুদ্ধের ময়দানে মদিনার কুরাইশ, মদিনার ইহুদি, মদিনার মধ্যে ইসলামের বিদ্বেষীরা সবাই মিলিত হয়ে গেল। একটাই কাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে হবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর কাফেররা চিন্তা করে এরা মুসলমানদেরকে আটকাবে। পৃথিবীর কাফেররা চিন্তা করে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে প্রথম আসনে দেওয়া যাবে না। কথা বলেন না।
এরা সিদ্ধান্ত নেয়, মানে কি এরা পরিকল্পনা করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। ও ভাই, এরা পরিকল্পনা করে, আর এই পরিকল্পনা বাস্তবায়নকারী তো একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। ওটা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে ইসলামকে আটকিয়ে দিবে, ও ভাই, এটা সূর্যের মতো। আপনি যদি বলেন আগামীকাল আমাদের এই খাসিলা এলাকার মধ্যে সূর্য উঠতে দিব না, সম্ভব নেই। আরে মাতো না কেন, সম্ভব না। আপনি একদিক দিয়ে দেখবেন, এতটুকু আটকালেন, দেখবেন পিছন দিক দিয়ে সূর্য দেখা যায়। কথা বলেন না কেন? শেষে আপনি ডুবে যাবেন, কিন্তু সূর্য ঠিকই উঠেছিল। কথা বলেন না কেন? যেন সবাই তথ্য যখন ফাঁস হয়ে গেল, সবাই বলেছে আমাদের আদর্শ ডোনাল্ড ট্রাম্প, সবাই বলেছে আমাদের আদর্শ বিল গেটস, সবাই বলেছে আমাদের আদর্শ এই রকমের শিল্পপতিরা। আজকে গত সপ্তাহে পৃথিবীর মানুষ দেখেছে এরা আদর্শ না। এরা এতকাল বলেছে নারী নির্যাতন করা যাবে না, এতকাল তারা বলেছে মুসলমান মানে এরা হলো মুসলমান, মানে এরা নারী নির্যাতন করে, মুসলমান মানে এরা পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদ তৈরি করে। গোটা পৃথিবী দেখেছে মুসলমানেরা এদের সম্পর্ক সন্ত্রাসবাদের সাথে নয়, এদের সম্পর্ক নারী নির্যাতনের সাথে নয়, বরঞ্চ পৃথিবীর মরলরা প্রত্যেকেই কুলাঙ্গার, প্রত্যেকেই নারী নির্যাতন সন্ত্রাসবাদের সাথে যুক্ত। কথা বলেন ঠিক কি? তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন জীবনের সংকটময় মুহূর্তের মধ্যে নবীজির দিকে তাকানোর জন্য। জীবনের যেই জায়গার মধ্যে ভয়ের মধ্যে পড়ে যাবেন, নবীজির দিকে তাকানোর জন্য। জীবনের মধ্যে চরম বিপদের মধ্যে যখন পড়ে যাবেন, দুনিয়ার সব রাস্তা দেখেন বন্ধ হয়ে গিয়েছে, এরে ভাই কেন আপনি মনোবল হারা হয়ে যাবেন? নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, আপনি পূর্বের নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। আমাদের বাবা হযরতে আদম থেকে শুরু করে আপনি তাকান, বাবা আদম নবী কতকাল কান্না করলেন, 350 বছরের অধিক কান্না করলেন। আমাদের বাবা ধৈর্য হারা হয়ে যান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে, হযরত জিবরাইল এসে বললেন, ও ইব্রাহিম, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, না না না, ও জিবরাইল, তোমার জন্য আমি আগুনে পড়ছি না, যে রবের জন্য আমি আগুনে পড়ছি, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার রব যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরে কালজুম পার হবেন, হযরত জিবরাইল এসে বললেন, ও কালিমুল্লাহ, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। তিনি বলেন, না, আপনার জন্য তো আমি বাহরে কালজুমে পড়ছি না। তিনি বললেন, হাসবুনাল্লাহ। আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে তিনি যখন যাবেন, ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, হুজুর, এরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দিকে ফেলবেন। নবীজি ডাক দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, তোমাকে জানাই দিলাম, যেখানে তুমি আর আমি, সেখানে যদি আল্লাহ থাকে তাহলে কিসের ভয়? নবীজি শিক্ষা দিলেন, বিপদের যেই জায়গায় থাকো না কেন, যেই কঠিন অবস্থায় দাঁড়াও না কেন, দুনিয়ার সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, তুমি যদি হাসবুনাল্লাহ বলো, তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হতে পারো, আবার আল্লাহ মুহূর্তের মধ্যে সব বিপদ থেকে উদ্ধার করে তোমাকে দিবে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা, এই আয়াতের শানে নুজুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনার জীবনে বিপদ আসবেই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এরে ভাই, কষ্টের পরেই তো স্বস্তি। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে এমন কাউকে দেখাতে পারবেন না যে ব্যক্তি বলবে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুঃখ কষ্ট আছে। ও ভাই, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, আপনি যদি বলেন আপনার দুঃখ আছে, বলবে দুঃখ তো আছে। আপনি যাকেই বলেন না কেন সবাই বলে দুঃখ আছে। রে ভাই, আমি মুসলমান, আমাকে দুঃখ কষ্টটার মধ্যে আল্লাহ ফেলবেন পরীক্ষা করার জন্য। এই বান্দা বিপদে পড়ে কি আমি আল্লাহকে স্মরণ করে কিনা। বিপদে পড়ে যেই বান্দা আল্লাহর নাম নিতে পারবে, হাসবুনাল্লাহ বলতে পারবে, যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হতে পারবে, আল্লাহ বলবেন পৃথিবীর তার পিছনের সব দরজা বন্ধ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমি সব দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে আমরা বিপদে পড়ে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিলেন, বিপদে পড়ে আমল তিনটা। কয়টা? সবাই বলে কয়টা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার আসবির, ধৈর্য ধারণ করো। 3 নাম্বার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বিপদের মধ্যে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করো। সাহাবায়ে কেরামগণ বলতেন আমাদের 2টা পুঁজি ছিল। কয়টা পুঁজি? একটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, আরেকটা হচ্ছে গুনাহ হয়ে গেলে ইস্তেগফার পড়া। যখনই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তাম, আমাদেরকে আল্লাহ সাহায্য করতেন। আর যখনই আমরা বিপদ হয়ে যাওয়ার মুহূর্তের মধ্যে তাওবা আর ইস্তেগফার করতাম, সাথে সাথে আল্লাহ মহা বড় বিপদ থেকে আমাদেরকে রেহাই দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ডিরেকশন দিলেন, সোনারে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রওয়ালা ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি জামালের দিক তাকায়, কেউ যদি কামালের দিক তাকায়, কেউ যদি ইহসানের দিক তাকায়, এই রকমের কারাবাতের দিকে তাকায়, সবগুলো গুণান্বিত পৃথিবীর মধ্যে কেউ নয়, একমাত্র গুণান্বিত করে পাঠিয়েছেন আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা জিনিস, অমনুষ্য ভালো খারাপ মানুষ জাস্টিফাই করে, এর ভিতরে কতটুকু দয়া আছে এইটা দিয়ে। দয়া দ্যাট মিন্স ভালোবাসা। ওরে ভাই, ভালোবাসা না থাকলে নিজের সন্তানও দেখবেন বাবাকে সম্মান করে না। আল্লাহ হাবিবের হাদিস, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করলেন, জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা বির রাহমাহ, আল্লাহ তাআলা 100 ভাগ রহমত তৈরি করলেন। এই 100 ভাগ রহমতের মাঝখানে 99 ভাগ আমার আল্লাহ ওনার কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন। এক ভাগকে গোটা পৃথিবীর সকলের জন্য দিলেন। ওই এক ভাগ থেকে সন্তান কোনো অন্যায় করলে মা অন্যায় সত্য সন্তানকে ভালোবাসে, ক্ষমা করে দেয়। যত বড় সমাজের মধ্যে খারাপ লোক হোক না কেন, সমাজের মানুষ তাকে দয়া দেখিয়ে ভালোবেসে তাকে কাছে টেনে নেয়। কথা বলে, এই পৃথিবীর মধ্যে যত বাশার এসেছে, পৃথিবীর মধ্যে যত মানব এসেছে, নবী রাসূলগণ এসেছেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রহমত, দয়া, বরকত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। আপনারা জানেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি মক্কার জিন্দেগি অতিবাহিত করে হিজরত করে মদিনায় গেলেন। তিনি তায়েফে গেলেন। তায়েফের যুবকগুলো এহেন কোন কষ্ট নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই। তিনি মদিনা থেকে আবার হিজরত করে যেই দিন মক্কা বিজয় করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন, তিনি মক্কা আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে বলেন, ও মক্কাবাসী, বলো তোমাদের আমার সম্পর্কে কি ধারণা? যে সবাই বলছে নিশ্চিত আজকে আপনি আমাদেরকে শরীর থেকে মাথা আলাদা করার রায় দিবেন, কারণ আমরা হত্যার ষড়যন্ত্র করেছি আপনাকে নিয়ে, আপনাকে গালাগালি করেছি, আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার বিরুদ্ধে বিষোদ্গার করতাম, এহেন কোন খারাপ কাজ নাই যে আমরা করি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই দিন সর্বোচ্চ দয়াটা তাদের প্রতি এইটা দেখাবেন, একটা দেখাবেন আখিরাতে আর দুনিয়ার মধ্যে দেখিয়েছিলেন মক্কা বিজয়ের দিন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা আমাকে যত কষ্ট দিয়েছিলে আমি সব ভুলে গেলাম, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চোখের পানি ফেলেছিলেন বাবা আদম, মা হাওয়া। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বাবা আর মা এই দুইজনের চোখের পানি এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর ইসরাফিলের সিংহা পর্যন্ত সবার চোখের পানি আরেক পাল্লায় দিলে আমাদের বাবা আর মার এই চোখের পানির পাল্লাটা ভারী হবে। ও ভাই, পৃথিবীর মধ্যে উম্মতের মধ্যে সমস্ত নবী রাসূলদের মাঝখান থেকে সবচেয়ে বেশি দয়া আর মায়া ছিল আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। তিনি মেরাজে গেলেন, কিন্তু ধরার ধুলিকে দ্যাট মিন্স উম্মতদেরকে বললেন না। তিনি তায়েফে মাইর খেলেন, উম্মতদেরকে বদদুয়া দিলেন না। তিনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিনও বললেন না। আজকেও আছেন, 2026 সালেও রওজা শরীফে আছেন, ইসরাফিলের সিংহায় পর্যন্ত থাকবেন। এখনো নবীজি আমাদেরকে ভুলে যাচ্ছেন। কথা বলেন, ভুলে যাচ্ছে। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সকল গুণ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন। এজন্য আমরা আনন্দ প্রকাশ করি এই কারণে যে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের আনন্দের বিষয়। আপনার এই মসজিদের মধ্যে কিংবা আপনাদের বাড়িতে একটা কোরআন কারীম আছে, আছে না বাবা? এই কোরআনে কোনো ভুল আছে? Surely I have prepared the Quran and I secure its safety. আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি আর হেফাজতকারী। সুবহানাল্লাহ। আপনারা জানেন 1976 সালের 26 সেপ্টেম্বরের ঘটনা। পৃথিবীর মধ্যে অন্যতম একজন জ্ঞানী ছিলেন যার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি শুনলেন যে পৃথিবীর মধ্যে একমাত্র নির্ভুল গ্রন্থের নাম হচ্ছে কোরআন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এটা কোনো কথা নাকি? পৃথিবীর যত বই আছে সব বইয়ের সূচনা লগ্নে রাইটারগণ লিখেছে এই বইয়ের মধ্যে সংযোজন আর বিয়োজনের সুযোগ আছে, কিন্তু কোরআনের সূচনা লগ্নে কি রকমের কোনো কথা নাই। ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষাকে সম্পূর্ণ আত্মস্থ করার পর তিনি সৌদি আরবে চলে গেলেন, মিশরে চলে গেলেন এই আরবি ভাষাকে ভালো করে শিক্ষার জন্য। সম্পূর্ণ আরবি ভাষা তিনি কণ্ঠস্থ আত্মস্থ করার পর এমন হয়ে গেল যে প্রত্যেক আয়াতে তিনি শাব্দিক অর্থ উঠতে পারতেন, ব্যাকরণগত অর্থ তুলতে পারতেন। ডক্টর মরিস বুকাইলি এবার চূড়ান্ত ভাবে তিনি বসে গেলেন কোরআনে ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ। হয় না, আরো আওয়াজ দিয়ে বলেন। ডক্টর মরিস বুকাইলি বসে গেলেন কোরআনের ভুল ধরার জন্য। তিনি বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। ওই যে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে ফেরাউন সম্পর্কে আল্লাহ কথা বলেছেন, এই ফেরাউন তুমি আল্লাহর সাথে সামনে দাঁড়িয়েছো, বলেছো আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর সাথে সে টাক্কর দিতে গিয়েছে, পাল্লা দিতে গিয়েছে। আল্লাহ বলছেন, তোকে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। কেন? যাতে পৃথিবীতে তোর পরে আর কেউ খোদা দাবি না করে। কথা বলেন। আল্লাহ রেখে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিজ্ঞানী, তিনি গবেষণা করলেন এই আয়াত নিয়ে, সূরা ইউনূসের এই 92 নম্বর আয়াত নিয়ে। শেষে ওনার রায় কি ছিল? তিনি লিখলেন বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। শেষে তিনি রায় দিলেন পৃথিবীর মানুষদেরকে, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে আমি গিয়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কিসের কোরআনের ভুল ধরবো? কোরআনই আমার জীবনের ভুল ধরেছে। তিনি শেষে বললেন, আমি শাহাদা বলে মুসলমান হয়ে গেলাম, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। এবার পৃথিবীর সবাই যারা আজকের 900 কোটি মানুষ, এর মধ্যে 11.11% উপরে নাস্তিক আছে। এরা বলে আমরা স্রষ্টাতে বিশ্বাসী না। 1988 সালে আমি যদি ভুল না বলি, স্টিফেন হকিং একটা বই লিখলেন, A Brief History of Time, Big Bang to Black Hole। নাস্তিকরা ফালাফালি করে এগুলো এমনি এমনি হয়েছে। এরা বলে এমনি এমনি হয়েছে না, এরা মানে স্টিফেন হকিং কে লিখেছে তার বইয়ের মধ্যে, এগুলো এমনি এমনি হয় নাই, এগুলো একটা বৃন্দ ছিল, এটার বিস্ফোরণ হয়েছে। এরপর সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডিয়া, সুপারমাস, মাল্টিভার্স, সুপার যা আছে সব কিছু আল্লাহ তৈরি করলেন। আল্লাহ সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে এটাই বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। শোনো পৃথিবীর মানুষরা, সব ছিল আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আমার কোরআনে যা বলেছে এটা সত্য। কোরআন যা বলেছে এটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেটা কি সত্য না? কথা বলেন না কেন? এটাও সত্য। সহিহ বুখারীর একখানা হাদিস, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদুকুম ফালইউকরিহু সুম্মা লিয়ু। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাই, যখন পাত্রের ভিতরে কুকুর মুখ দিবে তখন পানি দিয়ে সেটাকে 7 বার ধৌত করবা, তবে একবার মাটি দিয়ে নেগড়াবা। সুবহানাল্লাহ। 1885 সালের 13 মার্চ আজকে লন্ডনে হুগো শেভেজ সহ ডক্টর আতাহারজি সহ একদল এখানে এসেছে। 24 জন বিজ্ঞানী গবেষণার মধ্যে বসে গেল। ঠিক আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু হাদিসের মধ্যে আবার কেমন করে ভুল হবে না, এটা আমরা মানি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর এই হাদিস, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাইহি, এই হাদিস নিয়ে গবেষণা করলো। এই হাদিস নিয়ে গবেষণা করে এরা দেখলো ঠিকই যে একটা পাত্রের ভিতরে কুকুর যদি মুখ দেয়, এটা একবার, দুইবার, তিনবার, চারবার ধুলে এটার ব্যাকটেরিয়া সম্পূর্ণ শেষ হয় না। ঠিক শুধুমাত্র 7 বার পানি দিয়ে ধুইলেও এটার ব্যাকটেরিয়া যায় না। যদি এটার ভিতরে মাটি দিয়ে নেগড়ানো হয়, এরপর এটাকে ধৌত করা হয়, এরপরই ওই পাত্রটা সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত হয়। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আজ পর্যন্ত কেউ প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা হাদিস মোবারককে মিথ্যা প্রমাণ করতে পারে? কথা বলেন, প্রমাণ করতে পারে? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এতক্ষণ যাবত কি বুঝলাম? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য অনুসরণীয় পাঠালেন, অনুকরণীয় পাঠালেন। এইবার একটু বুঝে নেন সাহাবায়ে কেরামগণ কেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আপনারা জানেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। হুদায়বিয়া সন্ধির পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে পাঠালেন, ওসমান তুমি যাও যাও মক্কার কুরাইশদের সঙ্গে তুমি সন্ধি করে আসো। হযরত ওসমান গনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে আমি এইবার গেলাম মক্কাতুল মুকাররমায়, আমাদের পূর্বের বাড়ির মধ্যে। রাত্রে বেলা আমি রইলাম, সকাল বেলা বড় বড় কাফেরদের সঙ্গে যখন মিটিং করতে যাব, আমার পায়ের টাকনুর উপরে আমার ছিল কাপড়। একজন আমাকে ডাক দিয়ে বলে, ওসমান গনি, তোমাকে একটাবারের জন্য জানিয়ে দিলাম, তুমি যে টাকনুর উপরে কাপড় পরে এই জায়গার মধ্যে আরবের মানুষদের সঙ্গে মিটিং করতে যাচ্ছ, শোনো শোনো, একটাবার বুঝে নাও, মক্কার মানুষগুলো তোমাকে কোনো ধরনের মূল্যায়ন করবে না, কারণ মক্কার মানুষগুলো টাকনুর নিচে কাপড় পরাকে পছন্দ করে। হযরত ওসমান গনি ডাক দিয়ে বললেন, লা হাকাযা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে ওই দিন ডাক দিয়ে বলল, শোনো রে মক্কার মানুষেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, টাকনুর নিচে কাপড় তোমরা পরো, এইটা মক্কার একটা কুসংস্কার, আর টাকনুর উপরে কাপড় পরা এইটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইসলামের আদেশ। কারণ নবীজি ডাক দিয়ে বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিন ইযারাতিন ফাফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, টাকনুর নিচে যেই কাপড়ের অংশ ঝুলে থাকে ওইটা জাহান্নামে যাবে। কথা বলুন, ওটা কোথায় যাবে? সবাই বলেন, কোথায় যাবে? জাহান্নামে। আসফালা মিনাল কা'বাইন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা কা'বাইন, যেটা টাকনুর নিচে ঝুলে, ওটা জাহান্নামে যাবে। এজন্য প্রিয় ভাই, হযরত ওসমান বলছেন, গোটা আরব যদি আমার বিরুদ্ধে চলে যায়, তোমরা সবাই যদি বলো টাকনুর নিচে কাপড় পরে আজকে আরবের ওই মজলিসে যাওয়ার জন্য, আমি মজলিসকে ছিন্ন করি, আমি আরবের মানুষদের সাথে কথা বলবো না, আমার জীবন চলে গেল, আমি বলবো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে আমি দূরে সরব না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামগণ যেখানে ছিলেন, ওনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছিলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষদের দিকে তাকাবেনই না। কয় শ্রেণী? 3 শ্রেণীর দিকে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে। এজন্য আমার যুবক ভাইরা, ইয়ং শ্রেণীর ভাইরা, প্লিজ, টাকনুর নিচে কাপড় পরা যাবে হারাম, হারাম, হারাম। এটা অহংকারের বহিঃপ্রকাশ হয়। আধুনিক বিজ্ঞানও বলেছে মানুষের শরীরে যে জিন আছে এগুলো নষ্ট হয়ে যায়। কেউ যদি নিয়মিত টাকনুর নিচে কাপড় রাখে, তাহলে এমন এক বিভীষিকাময় কথা তারা বলেছে, সে এই টাকনুর নিচে নিয়মিত কাপড় পরার ফলশ্রুতিতে লোকটা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হতে পারে। এজন্য হযরত ওসমান গনি বলছেন, লা হাকাযা ইযরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতদিন আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত থেকে দূরে যাব না। আমি টাকনুর নিচে কাপড় পরতে পারবো না, 1 নাম্বার। 2 নাম্বার, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম। ইরান বিজয়
নেতা ছিলেন তিনি, কিসরার বিরুদ্ধে হামলা। তখন এরে কিসরার বাদশা ডাক দিয়ে বলল, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আসো সন্ধি করব। তিনি গেলেন বাদশার দরবারে, দুপুর বেলা খাবার দিবেন। এর সবাইকে যখন খাবার দিলেন, তিনি খাবার গ্রহণ করার আগে বললেন, দস্তরখানা দেন। দস্তরখানা যখন দেওয়া হলো, খাবার তিনি গ্রহণ করছেন। ওই খাবারের মাঝখানে হঠাৎ করে কিছু খাবার জমিনে পড়ে গেল। এইবার তিনি খাবারটা তুলে তুলে মুখের মধ্যে দিচ্ছেন। ওই অঞ্চলের মধ্যে যারা ছিল সবাই বলল, এইটা আমাদের বাদশাকে অপমান করা হয়, কারণ খাবার পড়ে যাওয়া খাবার এখানে মুখের মধ্যে তোলার কোনো রীতির আওয়াজ নাই। তিনি ডাক দিয়ে বলেন, আ'আতরাকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। ডাক দিয়ে বলেন, শোনো রে বেকুফের দলেরা, তোমরা আজকে আমাকে বলছো দস্তরখানা থেকে আমি যাতে বড়া খাবারটা না তুলি। শোনো, আ'আতরাকু সুন্নাতা হাবিবিকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে খাবার পড়ে গেলে ওই খাবার তুলে দেওয়া, তুলে খাবার গ্রহণ করা। তোমরা যদি সবাই আমারে বলো রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে দূরে যাব। কথা বলেন, দূরে যাব। আমরা কি ভাই সুন্নাত মতো খাবার খাই? খাবারের কোন স্টাইল নাই আমাদের। আমরা জানি না খাবার যখন গ্রহণ করতে যাব আমাদের প্লেটের কোন জায়গার মধ্যে রহমত আছে, কোন জায়গার মধ্যে বরকত আছে। এর জন্য খাবার খাওয়ার সময় আপনি প্লেট চেটে খাওয়ার অভ্যাস করবেন। এটা প্রথম অবস্থায় পারবেন না, আস্তে আস্তে করবেন। আপনি চিন্তা করবেন উনি কি বলবো, কেন রে ভাই উনার দিকে তাকাবেন কেন? আপনি চিন্তা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করবেন। কথা বলেন না কেন? আপনার চিন্তা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমি কেন দূরে যাব। এজন্য আমাদের উচিত প্লেটটা অন্ততপক্ষে চেটে খাওয়া। আপনি জানেন না কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমত রেখেছেন। দস্তরখানার সুন্নাত এটা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমরা যেন আবার দস্তরখানার মধ্যেই ফিরে যাই, তাহলে দস্তরখানার মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিবেন। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, এরে আমি নবীজির একজন খাদেম ছিলাম। আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ দিচ্ছিলেন। নবীজি বললেন ইজলিস, আমি বসে গেলাম। জুমার নামাজের পর নবীজি বললেন, হে আব্দুল্লাহ, আমি তো তোমাকে ইজলিস বলি না, আমি অন্যদেরকে বলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, হুজুর, আমার কান বরাবর আপনার নুরানি জবানের ইজলিস গিয়েছে। হুজুর, আপনি বলেছেন, আমি কেমনে আপনার আদেশকে ওভারটেক করব, এটা মেনে নিতে পারি না। এরে ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন ব্যক্তি জানেননি? যিনি হচ্ছেন আল্লাহর হাবিবের জুতা মোবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেসওয়াক মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মোবারক ওনার হাতের মধ্যে থাকতো। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এ ভাই, আমরা একটা মাযহাব অনুসরণ করি, মাযহাবটির নাম হানাফি মাযহাব। মারহাবা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু নাসুম মিন আবনাইল ফারিস। ইলম যদি দুনিয়া থেকে সুরাইয়া তারকার মধ্যে চলে যায়, আমার উম্মতের পারস্যের এক ব্যক্তি ওই ইলমকে আহরণ করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি, বিশেষ করে ইমাম সুয়ুতি বলেছেন, যিনি শাফি মাযহাবের অনুসারী, ইমাম সুয়ুতি বলেন এই হাদিস দ্বারা উদ্দেশ্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? যে ভাই আমরা হানাফি মাযহাবের অনুসারী। এই হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফার একজন ওস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে সুলাইম, ওনার একজন ওস্তাদ ছিলেন ইব্রাহিম নাখি, ওনার একজন ওস্তাদ ছিলেন আলকামা, ওনার একজন ওস্তাদ ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি সরাসরি আমল দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। হানাফি মাযহাব এটা মাযহাব অনুসরণটা এটা কোরআন বিরোধী নয়, এটার পক্ষে কোরআনের রায় আছে। কথা বলেন না? আমরা তো ভাই কোরআন থেকে মাসআলা বাইর করতে পারিনি। ইমাম আযম আবু হানিফা ৮০,০০০ মাসআলা বাইর করে দিলেন। ইমাম আযম আবু হানিফা আমরা যেই জায়গায় আটকে গিয়েছি ওই জায়গার মধ্যে তিনি কোরআন হাদিসকে সামনে নিয়ে আমাদের জন্য হাদিস থেকে সমাধান, কোরআন থেকে সমাধান দিয়েছেন। কথা বলেন ঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজলিস, বসো। আমি বসে গেলাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আদেশ করে ওই আদেশটা পালন করা আমাদের জন্য আবশ্যক। সাহাবায়ে কেরামগণ পালন করলেন,
সাহাবীয়ে কেরামগণ পালন করে সবাই করলেন, কিন্তু আমরা উম্মতি মুহাম্মদীরা আজকে বলে মডার্ন হয়ে গেছি, আমাদের চুলের দিকে তাকানো যায় না। কথা বলেন না, চুলের কত স্টাইল, এটা ছেলে না মেয়ে এটাই তো বোঝা যায় না। জিও নাকি? কথা বলেন না কেন? চুলের যে স্টাইল এটা কি রে ভাই, এটা কি? দাড়ির মধ্যে স্টাইল কেন? আপনার আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণীয় অনুকরণীয়, তাহলে দাড়ির মধ্যে 6-4 হবে না, দাড়ি হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কথা বলেন না কেন? আজকে এই যে একটা দিন গেল 14 তারিখ, 14 ফেব্রুয়ারি, আজকে একটা দিন গেছে, কি গেছে? 14 ফেব্রুয়ারি। কি ভালোবাসা দিবস বলে একটা নাকি? এইটাই যে কথা, যে আমার মুসলমানের সন্তানের জন্যই ভালোবাসা দিবস নয়। এর ভাই আমরা আমাদের মা বাবা, বসো ভাই বসেন, আমাদের জন্য বছরের একদিন ভালোবাসা নয়, আমাদের জন্য ভালোবাসা সারা বছর। আমরা আল্লাহকে সব সময় ভালোবাসি, আমরা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ভালোবাসি, আমরা আমাদের মা বাবাকে সব সময় ভালোবাসি, আমরা প্রতিবেশীদেরকে ভালোবাসি। আর যেইটা ইংরেজরা দিয়েছে, যেইটা বিধর্মীরা দিয়েছে, এইটা হলো বিবাহ বহির্ভূত ভালোবাসা, যেইটা ইসলামী শরীয়তে হারাম। ঠিক যে দুইজনে কইলে কথা বলেন না কেন? বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম? সবাই বলে জায়েজ না হারাম? তাহলে ভালোবাসা আমাদের জন্য নয়, ভালোবাসা দিবস এটা আমাদের জন্য নয়। আমরা সব সময় ইসলামকে মানি, আমরা সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানি। কথা বলেন ঠিক? গোটা পৃথিবী একস্টাইনের ফাইল তথ্য আসোয়ার পর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যাচ্ছে। গোটা পৃথিবী আবার ইসলামের ছায়া তলে আসতেছে। লন্ডনের মানুষ, আমেরিকার মানুষ, ফ্রান্সের মানুষ সবাই নবীজির আদর্শের দিকে আসতেছে। আর আপনি আমি কেন পশ্চিমাদের আদর্শের দিকে যাব? কথা বলেন না কেন? এটা অযৌক্তিক, একেবারে অযৌক্তিক। এই জন্য আমাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটা মানি, পরিপূর্ণভাবে মানি। এটা ডানেও যাই না, বামেও যাই না। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবায়ে কেরামদের দিকে আপনি তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরামগণ সুন্নতকে পালন করে 1 নাম্বার পুরস্কৃত হয়েছেন, যে যারা সুন্নতকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। 2 নাম্বার, সুন্নতকে যারা ভালোবাসে এদের চরিত্র ভালো হয়। আরে ভাই, একটা যার দাঁড়িয়ে আছে ওকে নামাজ ছেড়ে দিবে? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, বুঝা যায় ফজরের সময় কতটুকু নামাজ পড়ি। কথা বলেন না কেন? আপনাদের মসজিদ তো ভরা থাকে না ফজরের সময়? জি না? না, প্লিজ নামাজ পড়তে হবে। রমজান আসতেছে, আমার পূর্বে হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি হুজুর বলছিলেন, আমার ভাই প্রিয় ভাই মুশতাক আহমদ ভাইও বলছিলেন রোজার বিষয়, আমি একটু বলবো একটু পরে। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি ভাই, নামাজ এটা তো আপনার ডিউটি, ডিউটি না হলে তো আপনার চাকরি থাকবে না। মাথা নাকি রে বা, এটা তো ডিউটি, এটার ওয়াজ আমি কেন আপনাকে করবো? এটা নামাজ আপনাকে লাগবে। পৃথিবীর মধ্যে কোন মুসলমানের জীবনের মধ্যে নামাজ ছাড়া সফলতা আসতে পারে দন্তান্ন একান না। কথা বলেন না কেন? তাহলে নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে নিয়ত করে দেখানো যায়নি কারা কারা পড়বো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাই আরেকটা জিনিস বলি, আমরা মানুষ, আমরা মানুষ না ভাই? আমাদের দুনিয়ার সুখ 4টা জিনিসে। কয়টা জিনিসে? একটা হচ্ছে কাউকে যদি আল্লাহ একটা বাড়ি দেয়, 2 নাম্বার কাউকে যদি আল্লাহ একটা গাড়ি দেয়, 3 নাম্বার কাউকে যদি আল্লাহ একটা নেককার স্ত্রী দেয়, 4 নাম্বার কাউকে যদি আল্লাহ তাআলা ভালো প্রতিবেশী দেয়। মারহাবা বলেন। যার বাড়ি আছে, আরে ভাই আমরা যারা ঢাকাতে থাকি, যার মাথার উপরে যারা ফ্ল্যাটে থাকে বাড়ায়, এই যে মুশতাক ভাই জানে, উনি তো দারুন নাজুতে লেখাপড়া করেছে, যে ফ্ল্যাট ভাড়ার মধ্যে থাকে ওর সারা বছর ঘুম আসবে না। কেন? মাসের 1 তারিখে বাড়ির মহাজন এসে বলবে, হুজুর কতটুকু ঘুমাইছেন ওটা জানতে চাই না, বাড়ির ভাড়া দেন। কথা ভাড়া দেন আপনি, এটা একটা টেনশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে আল্লাহ একটা বাড়ি দিয়েছেন এর কোনো টেনশন নাই। মারাবো বলেন। 2 নাম্বার গাড়ি, যার একটা যানবাহন আছে, এর কোনো টেনশন নাই। 3 নাম্বার যাকে আল্লাহ নেককার স্ত্রী দিয়েছেন। কি স্ত্রী? নেককার স্ত্রী। এজন্য যারা বিয়ে করেন নাই দোয়া করবেন নেককার স্ত্রীর জন্য। যদি খালি মেয়ে আসলো এতক্ষণ ওয়াজ বসতেছ নাকি? নেককার স্ত্রী চাইতে হবে, কারণ আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা আছেন প্রবাসের মধ্যে। কথা বলেন বাবা, আছেন আপনাদের দিকে? আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করেন।
যখন কোভিড-19 করোনা ভাইরাসের সময় সারা দেশের চাকা, অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে গিয়েছে, আমার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কোভিড-19 করোনা ভাইরাসের সময় জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে প্রবাস জীবনের মধ্যে তারা তাদের গামটাকে মাটির মধ্যে ফেলে তারা এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছিল। এরা প্রবাসী গিয়ে সুখ চায় না, শুধু এতটুক চায় আমার মা বাবা স্ত্রী পরিবার পরিজন একটু দুমুঠো ভাত খাক, এরা ভালোর মধ্যে থাকুক, এদের কাছে এতটুক, আর কোনো কাজ নাই। চিন্তা থাকে শেষকালে এসে সুখ করবে, সুখ পায় না। অধিকাংশ শেষকালে এসে বিছানায় পড়ে যায়, বা অধিকাংশ মানুষ কঠিন থেকে কঠিন অসুস্থতার মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক? কিছু কিছু প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট আমাদের কাছে শেয়ার করে। বিয়ে করে গিয়েছে, বউকে অনেক ভালোবেসেছে, যখন বউকে ভালোবেসে অ্যাকাউন্ট নাম্বার বউর নাম্বার দিল, স্বর্ণ যা আছে সব বউর নামে দিল, বউকে বালিশ বাড়ির সব মাহাজন বানিয়ে দিল। এবার বিয়ে করে গেল, 2 বছর পর দেশে আসবে, হঠাৎ করে আসার 1 মাস আগে এলাকা থেকে এক দোস্ত ফোন দিয়ে কয়, দোস্ত কামু তো সারছে। কয় কি হয়েছে? কয় তোমার বউটা আরেকজনের সাথে ভাগিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও আপনাকে দিকে নাই না, আমাদের ঢাকার দিকে আছে। আপনাকে দিকে আছে? এটা কয়ের না, তাহলে আবার গাড়ি আটকাই দিব আমার। প্লিজ ভাই, এটা কি আমানত? এজন্য ভালো স্ত্রী লাগবে, নেককার স্ত্রী লাগবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা লজ্জা না, এটা লজ্জা না, এটাই বর্তমানে প্রয়োজন। না হয় আপনি থাকবেন এলাকার মধ্যে মসজিদ কমিটির সভাপতি, স্ত্রী থাকবে বাগুড়া কমিটির সভাপতি। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। 3 নাম্বার যাকে নেককার স্ত্রী দেওয়া হয়েছে। 4 নাম্বার ভালো প্রতিবেশী। কি প্রতিবেশী ভাই? আমরা প্রতিবেশীকে ভালোবাসতে চাই না, এটা একটা দুঃখজনক বিষয়। কথা বলেন না কেন? এ ভাই, উনি আমার চাচা, উনি আমার চাচা, পাশে মোশতাক ভাই, সবাই তো আমরা 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 কথা বলেন। এই যে নির্বাচন শেষ হইল, কি ভাই, নির্বাচনের ভোটের মাঠে তো সবাই উত্তপ্ত ছিল, শেষে তো আবার নির্বাচন শেষে সবাই আমরা ঘরে আসলাম। একজনের ঘর জ্বালানো যাবে না, আজকে ক্ষমতা পেয়ে আপনি আরেকজনের ঘর জ্বালাবেন, আবার উনি যে ক্ষমতা পেয়ে আপনার ঘর জ্বালাবেন, এটার কি গ্যারান্টি আছে? এই জন্য সমাজের মধ্যে কোনো ফিতনা করবেন। আমি বলছি প্রতিবেশীর হক আছে। মানুষ, আমরা মুসলমান, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট যারা আছো বড়দেরকে সালাম দিবা, বড় যারা আছেন ছোট্টদেরকে স্নেহ করবেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন গীবত করবেন না, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন কোরআনের সাথে সম্পর্ক থাকবে। সামগ্রিকভাবে আমাদের লাইফটা আমাদের না, আমাদের লাইফটা আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন, আমাদের লাইফটাকে আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, লাইফটাকে, জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করা। তাহলে আমরা সঠিকভাবে আমাদের লাইফকে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি বলছি আরেকটা কথা, আমাদের জন্য কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা নিলে সহজভাবে জান্নাতে যাওয়া সহজ। আপনি যত কঠিন করতে যাবেন তত কঠিন হবে, যত কঠিন করবে। ইসলামকে কঠিন ভাবে দেখবেন না, ওটা কঠিন না, এটা সহজ। ইসলাম এটা জীবন ঘনিষ্ঠ একটা ধর্ম। মারহাবা বলেন। তবে আমাদের 1 নাম্বার নীতি হবে begin with the end in mind। আমরা মুসলমান শেষটা ভেবে শুরু করব। এই যে রমজানের আলোচনা বারবার হচ্ছে, কেন হচ্ছে? আপনার ভাই, প্রথম কথা হচ্ছে, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে মেহমান বাড়িতে আসলে আপনার প্রস্তুতি আছে কিনা? আরে মাতো না কেন? অনেক প্রস্তুতি, মেহমান আসবে না জানি খারাপ বলে ফেলবে, না জানি কি বলে ফেলে, কত ধরনের প্রস্তুতি করে। সামান্য দুনিয়ার মধ্যে মেহমান আসার কারণে আপনি প্রস্তুতি নেন, আর যেই রমজানুল কারীম আসতেছে, ওই রমজানুল কারীমের জাস্ট 30টা রোজা, রাত্রেবেলা তারাবির নামাজ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে দুনিয়ার মেহমান আসলে আপনি প্রস্তুতি নেন, যেই মাস আসতেছে ওই মাসকে কদর করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে ওইটাকে কেন আপনি গুরুত্ব দিবেন না? কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার, আমরা রমজানের প্রস্তুতি নিব। কি কি প্রস্তুতি, গুলো আগে নিয়েছি, শুনেছি। 2 নাম্বার, দেখেন সবাই অফার দেয়, সিমের অফার, রবি ইন্টারনেট, কত রবি আছে, বাংলালিংক আছে, গ্রামীণ আছে, কত সিম আছে, সবাই দেখবেন অফার। সিম 50 টাকা, অফার হচ্ছে 2000 টাকা। আরে মাত্র কি আল্লাহ তাআলা প্রতি বছর আমাদেরকে অফার দেন, ওই অফারটার নাম হচ্ছে রমজান।
ওই অফারটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এটা পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ দেন নাই, জাস্ট উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রমজানের একটা মাস অফার দিয়েছেন। এক মাস যে আল্লাহর খুশির জন্য রমজানের 30টা রোজা রাখবে। নবীজি বলছেন এর পূর্বের অব্যক্তি কামা ওয়ালাদাতহু উম্মুহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুতরাং এর থেকে বড় অফার আমাদের জন্য আর কিছু নাই। কথা বলেন না কেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবা শরীফের মধ্যে লেখলেন যে পৃথিবীর বড় সাগর যেটা অন্যতম একটা আটলান্টিক মহাসাগর, তিনি রমজানকে এইভাবে বুঝিয়েছেন যে রমজান ব্যতীত বাকি 11 মাস ওই রকমের। আপনি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে 11টা আঙ্গুল ঢুকান, 11টা আঙ্গুল দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে 11 ফোঁটা পানি নিতে পারবেন, কিন্তু গোটা আটলান্টিকটাকে আপনি রমজানে নিতে পারবেন। আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এরকমের 11 মাস রমজান ব্যতীত 11 মাসে আপনি গোটা আটলান্টিক থেকে মাত্র 11 ফোঁটা নিলেন। আর আপনার পক্ষে সম্ভব গোটা আটলান্টিককে নেওয়া কিভাবে? এর ভাই 11 মাসে আপনি যতটুক নেন, গোটা রমজানের মধ্যে আপনি শুধু ওই 30 দিন ইবাদত করে গোটা এই আটলান্টিক মহাসাগরকে নিয়ে ফেলতে পারেন। মানে কি জান্নাত নিতে পারেন? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত নিতে পারেন আপনি রমজানের উসিলায়। এইজন্য প্রিয় ভাই, আমাদের উচিত হবে ওই রমজানকে কদর করা। রমজান কেন্দ্রিক 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? সবাই বলে। এক শ্রেণী আমলকারী, এরা আমল করবে। আমাদের সমাজে কত মানুষ আছে আমলের কোনো কমতি নাই। রমজান আসলে এর ইমানের নূর আরো বৃদ্ধি পায়, এর আমল আরো বেড়ে যায়। কথা বলেন না? এক শ্রেণী আমলকারী। দ্বিতীয় শ্রেণী হবে রাজনৈতিক ব্যক্তি। ওরা দেখবেন আহলান সাহলান ইত্যাদি লেখে লেখে একটা করে রাজনৈতিক ইফতার মাহফিল করবে সারা বছরের এদের প্ল্যান, রাজনৈতিক প্রোগ্রাম। আরেক শ্রেণী আসবে ব্যবসায়িক ভাইয়েরা। ওনারা চিন্তা করবে 11 মাস ব্যবসা করতে পারিনি, রমজানে ব্যবসা করব। কথা বল না কেন? খাদ্যকে গুদামজাত করবে, গুদামজাত করে এরা ওই খাদ্যকে গুদামজাত করার পর সেটা থেকে 1 মাস ব্যবসা করবে। এটা শুধু বাংলাদেশেই। মিডল ইস্টের দিকে তাকান, এরা 11 মাস ব্যবসা করে, রমজানে ব্যবসা করে না। এরা রমজানে চায় আল্লাহর কাছ থেকে সওয়াব। আর বাংলাদেশের মধ্যে রমজানে তাকাই দেবেন, আগে বেগুনের দাম 30, রমজান আসলে 200 টাকা। কথা বল না কে? এটাকে বলা হয় বাজার সিন্ডিকেট। এটা হারাম। এটা কি? সবাই বলেন এটা কি? আমাদের বাংলাদেশের মধ্যে নতুন সরকার গঠন হচ্ছে। আমরা যারা দায়িত্ব নিচ্ছেন প্রত্যেককে অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রত্যেকের জন্য দোয়া, প্রত্যেকের জন্য আন্তরিকতা দেখাচ্ছি। ও ভাই, দেশটা আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, আমরা ওনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, রমজান আসতেছে, আপনি মনিটরিং সেল গঠন করেন। সেল গঠন করার পর বাজারের মধ্যে একজন আল্লাহওয়ালা তাকওয়া ব্যক্তি বান্দাদেরকে পাঠান, যাতে তারা রমজানের মধ্যে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম না বাড়াতে পারে। কারণ এলাকার মধ্যে একটা ধনী মানুষ রমজানে গরুর গোশত দিয়ে সাহারি খায়, ওই গরিব লোকটারও মন চায় গরুর গোশত দিয়ে সাহারি করার জন্য, কিন্তু পারে না। কেন? ওই যে একজন সিন্ডিকেট ব্যবসায়ী আছে, এরা সমাজের মধ্যে দাম বাড়িয়ে দেয়, আমার গরিব লোকটা আর খেতে পারে না। কথা বলেন না কেন? তাহলে সিন্ডিকেট করা এটা জায়েজ না হারাম? এটা গভর্নমেন্টের প্রতি দায়িত্ব থাকবে। গভর্নমেন্টের ওনারা যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে এই বাজার মনিটরিং এর মাধ্যমে এইটাকে সহজ আমাদের সাধ্যের নাগালের ভিতরে নিয়ে আসা সম্ভব। আল্লাহ হেফাজত করুক, আমিন বলবেন না? তাহলে আমরা 3 নাম্বার রমজান কেন্দ্রে 1 শ্রেণী ব্যবসায়ী পাবো, আর 4 নাম্বার 1 শ্রেণী পাবো ভোক্তা শ্রেণী। দেখবেন ইফতারের মধ্যে আইটেম থাকে 45 আইটেম। কথা বলেন, কয় আইটেম? এর ভাই ইফতারও কি এত আইটেম প্রয়োজন হয়? 45 আইটেম খেয়ে ওনার মাগরিবও গেল, এশাও গেল, তারাবির নামাজও গেল। ওনার খবর হয়েছে পরের দিন সকাল 9টায় ওনার পেটের মধ্যে ফুড পয়জন হয়েছে। ঠিক নাকি? প্লিজ, 4 শ্রেণী আমরা রমজান কেন্দ্রিক পাই। 1 শ্রেণী আমলকারী। আমাদের আমলকারী হতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আমরা রমজান কেন্দ্রিক দুনিয়ার ফায়দা নিব না, রমজান কেন্দ্রিক আল্লাহ তাআলার কাছ থেকে ফায়দা নিব, ইনশাআল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন
শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমাদেরকে বুঝাতেন আপনার অনুসরণ কেমন। এরে ভাই, পৃথিবীর সবাই বলেছে নবীজির অনুসরণের মধ্যেই সফলতা আছে। আমি কয়েকটা উদাহরণ দেই। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন আর রাত্রে বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া, এইটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতিদিন ফজরের নামাজের পর একদল ফেরেশতারা আমাদের প্রত্যেকের বাড়ির সামনে আসে। ফেরেশতারা বাড়ির সামনে এসে ফজরের সময় যে বাড়ির মুসল্লি মসজিদে যায়, ওই বাড়ির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো বাড়িতে দিয়ে চলে যায়। কিন্তু যেই বাড়ির মধ্যে মানুষ ফজরের নামাজ পড়ে না, যেই বাড়ির মধ্যে মানুষগুলো ফজরের নামাজের জন্য ওঠে না, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনি বলেন কি করব, কি করব, আপনার বান্দা তো ফজরের নামাজ পড়ে নাই, সূর্য উদয়ের সময়